নমস্কার। মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালটা কেমন যাবে? মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো ভীষণই আত্ম উন্নতির একটা বছর এবং কর্মেতে পরিবর্তন, আত্মবিশ্বাস বাড়বে এবং ধৈর্য প্রচণ্ড পরিমাণে দরকার। এই বছরে আপনার জীবনে নতুন কিছু দায়িত্ব এবং নতুন কিছু দিশা আপনি কিন্তু খুঁজে পাবেন। নিজের উপর আশ্বাসটা কিন্তু রাখতে হবে, সেটা কিন্তু হারালে কিন্তু হবে না। কর্মজীবন, ব্যবসা ও শিক্ষা, বছরের প্রথম ধাপেই কাজেতে চাপ বাড়বে। চাকরির জায়গায় নতুন কোনো উন্নতি বা দায়িত্বের জন্য কোনো পরিবর্তন ঘটতে পারে। ব্যবসায় ধীরে ধীরে উন্নতি এবং নতুন কোনো কাজ যদি শুরু করার থাকে সেটা এপ্রিল জুনে শুরু করবেন। আর যারা শিক্ষার দিকে রয়েছেন তাদের জন্য বলবো প্রচণ্ড পরিমাণে চঞ্চলতা বাড়বে। আর যদি কোনো যদি জায়গাতে আপনি ভর্তি হতে চান বা কলেজ বা কিছু এতদিন ধরে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছিলেন, হচ্ছিল না, চেষ্টা করবেন, হয়ে যাবে। কর্মের ক্ষেত্রে শনি ও বৃহস্পতির প্রভাব প্রচণ্ড পরিমাণে থাকবে, যার জন্য পরিশ্রমটা ভীষণভাবে কিন্তু দরকার। অর্থ ভাগ্য, আয় প্রচণ্ড পরিমাণে বাড়বে, তবে খরচও কিন্তু সমান সমান লেভেলে থাকবে। অপ্রয়োজনীয় যদি কোনো কিছু টাকা আপনাকে ব্যয় করতে হয় তবে সেটাকে এড়িয়ে চলুন, যেটা কিন্তু আপনাকে সমস্যা দিতে পারে। জুলাইয়ের পর অর্থভাগ্য উন্নতি অনেক বেশি বাড়বে। যদি কোনো জমি কেনার সম্ভাবনা থাকে, এতদিন চেষ্টা করছিলেন, সেটা অবশ্যই কিনতে পারবেন। যদি নতুন গাড়ি বা কিছু কিনতে চেষ্টা করছিলেন সেটা কিন্তু কিনতে পারবেন। যদি কারোর কাছে ঋণের আপনি জর্জরিত, সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার কিন্তু আপনার এই বছরটা খুব ভালো। দাম্পত্য জীবন, প্রেমের সম্পর্কে ঝগড়াঝাঁটি কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকবে এবং সেই জায়গাটাকে মিটিয়ে কিন্তু আপনাকেই নিতে হবে। আর দাম্পত্য জীবনে বলবো যে ভুল বোঝাবুঝি কিন্তু প্রচণ্ড পরিমাণে আসবে, সেই জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু বিশেষ করে। এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই যে টাইমটা, এই টাইমে কিন্তু দাম্পত্য জীবনে একটু সমস্যা খুব বেশি হতে পারে। আর যারা ভালোবাসায় রয়েছেন, অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিবাহের জায়গাটাও শুভ দেখা যাচ্ছে। এবং স্বাস্থ্য, মানসিক চাপের জন্য ঘুমের সমস্যা হতে পারে, যেখানে কিন্তু পেট নিয়ে কিন্তু সমস্যা হতে পারে, মাথায় কিন্তু প্রবলেম আসতে পারে। নিয়মিত কিন্তু নিজের জায়গাটা মেনটেন করবেন, খুব বেশি চাপ নিতে যাবেন না, যেটা আপনার হেলথটাকে ডিস্টার্ব দেবে। বাড়িতে কারোর হেলথ কোনো ইস্যুর জন্য আপনাকে কিন্তু কিছু টাকা ব্যয় করতে হতে পারে। এবং বলবো যদি কোনো জায়গায় আপনি যেতে চান, অবশ্যই বলবো কোনো তীর্থস্থানে যান, যেটা কিন্তু আপনার জন্য এই বছরটা শুভ ফলদায়ক দেখা যাচ্ছে। এবং বলবো বৃহস্পতিবারে বৃহস্পতি ভগবানের পুজো করুন, অবশ্যই সূর্যদেবকে জল দেবেন। সূর্যদেবের বছর, সূর্যদেবকে অবশ্যই জল দেবেন, যেটা আপনার জন্য খুব ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।